नमस्कार बंधुरा नंदिनी सिम्पल कुके आपनादेर सबाइके जानाच्छि स्वागत। आज के आमी तैरी करब सुजी दिए दारुण टेस्टी एकटी टिफिन रेसिपि। सकालबेला रुटी परोटा बानाते भालो ना लागले এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা মিক্সার জার নিয়ে নিলাম। এই মিক্সার জারে সুজিটাকে নিয়ে নিলাম। নিয়ে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 4 চামচ দই আর নিয়েছি অর্ধেকটা জল। যে বাটি সুজি নিয়েছি সেই বাটিতে করে আমি জলটা দিয়ে দিলাম। এখানে ছোট চামচ মেপে 4 চামচ দই আছে। এবারে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিলাম। এবারে পেস্ট করে নিয়েছি, স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে একটা বোলে সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি। সমস্ত পেস্টটাকে নিয়ে আমি মিক্সিটাকে ধুয়ে আরও কিছুটা জল এখানে অ্যাড করে দিলাম। এবারে একটু মিক্স করে নিয়ে দেখে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা আছে। তো ব্যাটারটা একদমই ঘনত্বটা ঠিক আছে, এতটুকুই রাখতে হবে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি হিং। এখানে 1 পিঞ্চ মতো হিং আছে। হিংটা দিয়ে একটু হিংটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটাকেও একটু ভেজে নেব। দুটো জিনিসকে একটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দেব, যেন জিরেটা একদমই পুড়ে না যায়। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর বাচ্চাদের জন্য করলে ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে একদমই মিহি করে গ্রেট করে নিয়েছি। সমস্ত আলুটা এবারে দিয়ে দিলাম। এবারে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাকে কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব। তার এবারে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে একটু ভেজে নিতে হবে অবশ্যই। ভেজে নিলেই তবে এই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট হবে। আলুটা একটু হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব একটা টমেটো। টমেটোটার বীজ ফেলে দিয়ে আমি টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা সফট করে নেব। খুব বেশি সফট করার প্রয়োজন নেই, হালকা সফট হলেই হবে। ওটা একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা, ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নামিয়ে নেব। নামিয়ে একদমই পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এটা ঠান্ডা করে নিচ্ছি। এবারে এদিকে ব্যাটারটা একটু রেস্টে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা দিলে টেস্টটা অনেক বেশি বাড়বে। এবারে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে তারপরে দিতে হবে। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নেব। খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে। সমস্ত কিছুকে মিক্স করে নিলাম। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও একটু কম বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে, তাহলে এই রেসিপিটি অনেক বেশি ফুলবে আর ভেতরটা একদমই জালিদার তৈরি হবে। এবারে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বেকিং সোডাটাকে। মিক্স করে নেওয়ার পরে এদিকে আমি প্লেট সাইজের 3টে বাটি নিয়ে নিলাম। বাটিগুলোকে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটু করে ফাঁকা রেখে দিতে হবে, তাহলে কি হবে যখন এগুলো ফুলে যাবে তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। এবারে সবগুলো ভরে নেওয়ার পরে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে জল দিয়ে দিয়েছি আর ওপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি। এবারে এই প্লেটের মধ্যে এক এক করে সমস্ত বাটিকে সাজিয়ে দিচ্ছি।
নিচে জলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কি হবে, ভাপটা যত ভালো উঠবে এই রেসিপিটি তত সুন্দর তৈরি হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো। তার আগে উপরে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যখন আমাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিলাম। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট পরে আবার ফিরে আসছি। পুরোপুরি 10 মিনিট পরে এবারে দেখে নিচ্ছি যে আমাদের রেসিপিটি তৈরি হলো কি না। তো দেখুন বন্ধুরা, রেসিপিটি একদমই সম্পূর্ণ ভালোভাবে তৈরি হয়ে গেছে আর সবগুলোই ফুলে গেছে। আমি হাত দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি যে হাতে আর লেগে যাচ্ছে কি না। তো হাতে একদমই লেগে যাচ্ছে না। এবারে নামিয়ে নেব, নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করে নিলাম সবগুলোকেই। এবারে বাটি থেকে বের করে নেব। একটা ছুরির সাহায্যে চারিদিকে আগে একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে উপরে একটু ট্যাপ করলেই, উপর করে একটু ট্যাপ করলেই বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে বেরিয়ে এসছে আর কতটা জালিদার, কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এগুলো এভাবেও খেতে পারেন। এছাড়াও এগুলোকে আর একটু টেস্ট করার জন্য এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন তেল। তেলটা একটু ছড়িয়ে দিয়ে এবারে একটা একটা করে সবগুলোকে একটু সেঁকে নেব। 2-5টা একটু উল্টে পাল্টে সেঁকে নিলে এগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে। বাইরেটা ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এই পাশটাকে একটু লাল লাল করে ক্রিস্পি করে নিলাম, ওপর পাশটাকেও একটু করে নিচ্ছি। এইটা একদমই রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছে, বাকিগুলোকেও করে নিচ্ছি। সবগুলোকে বানিয়ে নিয়ে রেডি করে নিয়ে ফিরে এলাম। এবারে আমি নামিয়ে সার্ভ করে দিলাম। এই রেসিপিটি আপনারা সকালবেলা যে কোনো সবজির সাথে খেতে পারেন, যে কোনো চাটনি বা সসের সাথেও এই রেসিপিটি খেতে পারেন। এমনিও কিন্তু এই রেসিপিটি গরম গরম খাওয়া যায়, দারুণ টেস্ট লাগে। বাচ্চা থেকে বড় আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটি খুব সহজ একটি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। যদি বানিয়ে ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন টাটা।